গুড মর্নিং জয় গুরু। দেখেই চিনতে পারছেন অনেকেই ভেজ ফিশ। আজকে নতুন রকমভাবে রান্না করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই যে ভেজ ফিশটাকে নিয়ে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে এগুলো মাখিয়ে আমি ফ্রাই করে নেব। আমরা অনেকেই এটাকে ইলিশ সিদ্ধর মতো আমরা খেয়েছি। আমিও আপনাদের রান্না করে দেখিয়েছি কিভাবে ইলিশ সিদ্ধ আমরা যেভাবে খাই সরিষা দিয়ে, সেটা করেছি। আজকে একটু অন্যভাবে করার চেষ্টা করছি। এই যে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাঠবাদাম, তারপর একটু চিনেবাদাম আর একটু কাজু বাদাম, এই সবগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো সব পেস্ট করে নেব। আর এখানে ফ্রাই প্যানে ভেজে নিলাম। আর এখানে হিং আর একটু তেজপাতা এটাই ফোড়নে দিয়েছি। দিয়ে এই যে মিক্সিতে সবগুলো বেটে নিয়েছি আমি, সবগুলো বেটে আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। আর লঙ্কা আমি দিয়ে দিয়েছি বাটাতেই। ইচ্ছে করলে আপনারা কয়েকটা চিড়েও দিতে পারেন। এই যে স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম। এটা একদম নতুনভাবে করেছি, আপনারা করে খাবেন। দারুণ খেতে হয়েছে। আমি আরেকদিনও করেছিলাম, আজকে আপনাদের জন্য করছি। যে ভালো করে একটু ভেজে নিলাম। তেলটা যে উঠে এসছে, আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন ঝোলটা দিয়ে এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন খুব পেকে পাকটা ধরে এসছে। ঠিক তখনই আমি ভেজ ফিশগুলো এই যে একে একে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জাল দিয়ে আমি একদম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এই যে আমার মাখা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখন একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার করবেন। আর আরও কী রেসিপি চাই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। জয়গুরু, সবাই ভালো থাকবেন।